আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদের, ফাউন্ডার অফ আত-তারবিয়া অনলাইন মাদ্রাসা। আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি কোরআন তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর টিউটোরিয়াল সিরিজ। আমার বিশ্বাস এই সিরিজের মাধ্যমে আমরা কোরআনকে সহজভাবে বুঝতে এবং জীবনে প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ অনলাইনে কোরআন শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের দর্শে আমরা সূরা আল বাকারার ১৭ থেকে ২৪ পর্যন্ত আয়াতের তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর জানব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। ওদের অবস্থা সেই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো, অতঃপর আগুন যখন তার আশপাশ আলোকিত করল, তখন আল্লাহ ওদের আলো অপসারিত করে দিলেন এবং ওদের অন্ধকার পুঞ্জের মধ্যে এভাবে ছেড়ে দিলেন যে ওরা কিছুই দেখতে পায় না। অর্থাৎ মুনাফিকদের দৃষ্টান্ত এরকম, যেমন কোনো ব্যক্তি অন্ধকার মেঘাচ্ছন্ন রাতে কোনো প্রান্তরে পথ দেখার জন্য আগুন জ্বালালো। যখন রাস্তা আলোকিত হলো, তখন আল্লাহ তাআলা তার আগুন নিভিয়ে দিলেন। ফলে লোকটি ও তার সঙ্গী সাথী রাতের আধারে নিমজ্জিত হলো। তদ্রূপ মুনাফিকরা মুসলমানদের ভয়ে কালেমা শাহাদাতের আলোর দ্বারা সুবিধা নিতে চেয়েছিল, কিন্তু তা দিয়ে জানমাল রক্ষার মতো সামান্য ক্ষণস্থায়ী কিছু সুবিধা যেই না পেল, অমনি কালিমা শাহাদাতের আলো ও তার সুবিধা সবই বিলীন হয়ে গেল এবং মৃত্যুর সাথে সাথে ওরা কঠিন আযাবে পতিত হলো। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওরা বধির, বোবা, অন্ধ, সুতরাং ওরা ফিরে আসবে না। অর্থাৎ ওরা বধির, সত্য কথা শুনে না; বোবা, সত্য কথা বলে না; অন্ধ, স্বীয় প্রকৃত লাভ লোকসান দেখে না। অতএব যে ব্যক্তি একই সঙ্গে বধির ও বোবা, সে কি করে পথে আসবে? সে শুধু অন্ধ হলে কাউকে ডাকতে বা কারো কথা শুনতে পারত। এখন ওদের থেকে কিছুতেই এ আশা করা যায় না যে ওরা গুমরাহি থেকে সত্যের দিকে ফিরে আসবে। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। অথবা ওদের অবস্থা এরূপ, যেমন আকাশ থেকে সজোরে পড়ছে বৃষ্টি, যাতে রয়েছে অন্ধকার, মেঘ, গর্জন ও বিদ্যুৎ চমক। ওরা বজ্রধ্বনির কারণে মৃত্যু ভয়ে নিজেদের কানে আঙ্গুল ঢুকায়, আর আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ উক্ত মুনাফিকদের দ্বিতীয় দৃষ্টান্ত সেই লোকদের নিয়ে যাদের উপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। তিমিরাচ্ছন্ন রাত, ঘন কালো মেঘ, আকাশ ছাওয়া, মুষলধারে বৃষ্টি, অন্ধকার যেন দুর্ভেদ্য হয়ে উঠেছে। এরই মাঝে বিদ্যুতের চমক ও মেঘের গর্জন এমন ভয়ঙ্কর যে সেই লোকেরা মৃত্যুর ভয়ে কানে আঙ্গুল দেয়, না জানি শব্দের প্রচণ্ডতায় প্রাণবায়ু বের হয়ে যায়। তদ্রূপ মুনাফিকরা শরীয়তের বিধিনিষেধ ও সতর্কবাণী শুনে স্বীয় অপমান ও লাঞ্ছনা দেখে এবং পার্থিব স্বার্থ ও লাভালাভ চিন্তা করে আশ্চর্য রকমের দ্বিধাগ্রস্ততা, ভয়ভীতি ও পেরেশানির শিকার। এরই মাঝে নিজেদের ব্যর্থ চেষ্টা তদবির দ্বারা আত্মরক্ষায় সচেষ্ট, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা সব দিক থেকে কাফিরদের ঘিরে রেখেছে। তার পাকড়াও
ও শাস্তি থেকে ওরা কোনো ক্রমেই বাঁচতে পারে না। يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। মনে হয় যেন বিদ্যুৎ চমক ওদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। যখনই ওদের সামনে বিদ্যুৎ চমকায়, ওরা তার আলোতে চলতে শুরু করে, আর যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন থমকে দাঁড়ায়। যদি আল্লাহ ইচ্ছা করেন তবে ওদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি অবশ্যই ছিনিয়ে নিতে পারেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে শক্তিমান। সার কথা এই যে মুনাফিকরা নিজেদের গুমরাহি ও অন্ধকার ধ্যান ধারণায় নিমজ্জিত, কিন্তু যখন ইসলামের বিজয় ও শক্তিশালী মুজিজা প্রত্যক্ষ করে এবং শরীয়তের হুমকি ধমকি শুনে, তখন সতর্ক হয়ে বাহ্যত সিরাতে মুস্তাকিমের প্রতি ধাবিত হয়। আর যখন কোনো পার্থিব কষ্ট যাতনার মুখোমুখি হয়, তখন কুফরির আশ্রয় নেয়। যেমন প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকালো, অমনি সম্মুখে পা বাড়িয়ে পরক্ষণেই আবার থমকে দাঁড়ালো। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং কোনো কিছুই তার শক্তি বহির্ভূত নয়, তাই এ সকল কলাকৌশল কোনো কাজেই আসবে না। সূরার শুরু থেকে এই পর্যন্ত তিন ধরনের মানুষের উল্লেখ রয়েছে। প্রথমে মুমিনদের, তারপর কাফেরদের, যাদের অন্তর মোহর মারা, তারা কখনো ঈমান আনবে না। তৃতীয়ত মুনাফিকদের, যারা বাহ্যত মুসলমান কিন্তু ওদের অন্তর একমুখী নয়। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের, যাতে তোমরা পরহেজগার হয়ে যাও। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আসমানকে ছাদ বানিয়েছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করছেন, অতঃপর এর দ্বারা ফলমূল উৎপন্ন করেছেন তোমাদের রিজিক স্বরূপ। অতএব তোমরা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না, অথচ তোমরা জানো যে তিনি অদ্বিতীয়। এখন মুমিন, কাফির ও মুনাফিক সকল বান্দাকে সম্বোধন করে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের কথা বোঝানো হচ্ছে। ঈমানের মৌলিক বিষয়গুলির মধ্যে এই প্রধান। আয়াত দুটির সারমর্ম এই যে আল্লাহ তাআলা তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য সব জরুরি ও উপকারী সামগ্রী তৈরি করেছেন। এরপরও আল্লাহ তাআলাকে ছেড়ে অন্য কাউকে মাবুদ বানানো, যে তোমাদের মঙ্গলও করতে পারে না, ক্ষতিও না, যেমন মূর্তি, তা কতই না বোকামি ও মূর্খতা। অথচ তোমরা এও জানো যে তার সমকক্ষ কেউ নেই। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله
وادعوا شهداءكم من دون الله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আর তোমরা যদি সেই বাণী সম্বন্ধে সন্দেহের মধ্যে থাকো যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তবে তার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও। একটি সূরা রচনা করে নিয়ে আসো এর ব্যাখ্যা হচ্ছে, পূর্বে উল্লেখ করা হয়েছে যে এই পবিত্র বাণীতে সন্দেহের এক কারণ এটা হতে পারত যে এতে কোনো সন্দেহের বিষয় আছে। এর নিরসনকল্পে লা রাইবা ফিহ এরশাদ করা হয়েছে। আরেক কারণ এটা হতে পারে যে নিজের অনুধাবনের ত্রুটি বা অতিমাত্রায় হঠকারিতার কারণে কারো দিলে সন্দেহের সৃষ্টি হয়। এই কারণ যেহেতু বর্তমান ছিল, তাই তা দূর করণার্থে উত্তম ও সহজতম উপায় এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের নিকট এই বাণী মানবরচিত বলে মনে হলে তোমরাও এমনই সাহিত্যমানে উন্নত 3 আয়াতের সমান একটি সূরা রচনা করে দেখাও। কিন্তু সাহিত্য প্রতিভায় তোমাদের চরম উৎকর্ষ ও উন্নতি সত্ত্বেও যখন তোমরা একটি ক্ষুদ্রতম সূরা রচনায় অপারগ হয়ে যাবে, তখন বুঝে নিও যে এ আল্লাহ তাআলার কালাম, কোনো বান্দার নয়। এ আয়াতে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করে দিলেন। যদি তোমরা সত্যবাদী হও, অর্থাৎ তোমরা যদি নিজেদের এই দাবিতে সত্য হও যে কোরআন মানব রচিত, তবে সর্বোচ্চ পর্যায়ের যত পারদর্শী কবি ও সাহিত্যিক বর্তমান আছে, আল্লাহ তাআলাকে ছেড়ে তাদের সবার সাহায্য নিয়ে কোরআনের ন্যায় একটি ছোট সূরা রচনা করে আনো। অথবা উদউ শুহাদাআকুম এর অর্থ এই যে আল্লাহ তাআলা ছাড়া তোমাদের যত মাবুদ আছে সবার নিকট কাকুতি মিনতি করে প্রার্থনা করো যেন তারা এই কঠিন বিষয়ে তোমাদের কিছু সহায়তা করে। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। কিন্তু তোমরা যদি এমন করতে না পারো এবং কখনোই করতে পারবে না, তাহলে সেই আগুন থেকে আত্মরক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তার প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। অর্থাৎ তোমরা যদি এমন একটি সূরাও রচনা করতে না পারো আর এ নিশ্চিত যে কশ্চিনকালেও তা পারবে না, তবে ভয় করো ও আত্মরক্ষা করো দোজখের আগুন থেকে, যা সব আগুন থেকে উত্তপ্ত এবং এর ইন্ধন হচ্ছে কাফের ও পাথর। যে পাথরের পূজা তোমরা করে থাকো। আর আত্মরক্ষা করার উপায় এই যে আল্লাহ তাআলার কালামের প্রতি ঈমান আনো। আর সেই আগুন কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে যারা কুরআন মাজিদ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনাটি আমরা এখানে শেষ করছি। আশা করি কোরআনের এই তর্জমা ও সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আসুন আমরা সবাই প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক আরো দৃঢ় করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী দর্শে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।